ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার, আর আগামীকাল 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল বৃহস্পতিবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে রাহুকাল। অর্থাৎ এই যে শুভ সময়টিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং রাহুকাল যে সময়টি, সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে, সেটি হলো দুপুর 1টা 15 থেকে 2:40 পর্যন্ত। আর শুভ সময় হচ্ছে সকাল 7টা 33 থেকে সকাল 11টা 55 পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই 4টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আসুন জেনে নেওয়া যাক আগামীকাল বৃহস্পতিবার দিনের 4টি সৌভাগ্যশালী রাশির নাম। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম বলার আগে একটি কথা বলে দিই। আপনি যদি আমার বলা রাশির মধ্যে পড়ে যান, তাহলেই নিশ্চিত রূপে যে প্রাপ্তি ঘটবে তা ভাববেন না। কারণ আমি যে কথাগুলো বলছি সেটি কিন্তু ইন জেনারেল। আপনার ব্যক্তিগত জন্মছকটি আগে বিচার বিশ্লেষণ করে নিন, তারপর টিকিট কাটুন। কারণ আমি চাই না আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হয়ে যাক। তো রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। দ্বিতীয় যে রাশির নাম বলবো তার আগে একটি কথা বলি, আপনি যদি আমার বলা রাশির মধ্যে পড়ে যান, তাহলেই আপনার জীবনে যে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে তা কখনোই ভাববেন না। কারণ আমি যে কথাগুলো বলছি সেটি ইন জেনারেল। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। তাই সর্বাগ্রে টিকিট কাটার আগে ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিশ্লেষণ করে নিন, তারপর টিকিট কাটুন। না হলে অযথা আপনাদের অর্থটা নষ্ট হয়ে যেতে পারে। তো রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, সে রাশির নাম বলার আগে একটি কথা বলে দিই। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে এবং দশা সাপোর্ট করে, তাহলে আমার বলা কথা কিন্তু মিলবে। তাই সর্বাগ্রে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। সে রাশিটি হচ্ছে কর্কট রাশি।
কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 1। এর পরবর্তী শেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি যে রাশিটির নাম বলবো সেই রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই। এর দাবি আমি কোনোদিনই করিনি আর করবও না, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না। তাই আমি বলবো আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে তারপর টিকিট কাটুন, না হলে অযথা আপনার অর্থ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।